এভারেস্ট বেস ক্যাম্প সিরিজের এই নতুন পর্বে আজ আমি আপনাদেরকে নিয়ে যাব এমন এক ল্যান্ডস্কেপে যেখানে প্রকৃতি যেন নিজ হাতে আঁকা, ছবির চেয়ে সুন্দর, স্বপ্নের চেয়ে মায়াবী, যে বাতাসে নিঃশ্বাস নিলে মনটা আরো হালকা হয়ে যায়, যে সবুজে চোখ রাখলে আপনি হারিয়ে যেতে বাধ্য। তো বন্ধুরা, আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার এভারেস্ট বেস ক্যাম্প ট্র্যাকের চতুর্থ পর্বে। তো চলুন সিনেমাটিক এই যাত্রা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে এভারেস্টের এটা আমাদের ট্রেকিংয়ের তৃতীয় দিন। নামছে বাজার থেকে আমরা যাব মূলত এভারেস্ট যে ভিউ পয়েন্ট, যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে। অলরেডি আই ডোন্ট নো এই পিকটার নাম কি, অনেক বড় একটা পিক দেখা যাচ্ছে এখানে, পিছনে আরও একটা বড় পিক দেখা যাচ্ছে। শাহাদাত, আমার তো মুখে বাঁচতেছে অ্যাক্লিমাটাইজেশন ডে আছে, ওকে হোয়াট এভার, সুপার ক্যালিফ্রাজিলিস্টিকএক্সপিয়ালিডোসাস এটা বলতে পারি, কিন্তু এটা আটকে যাচ্ছে। যাই হোক, এখন বাংলা কথা বুঝিয়ে দিই একদম সত্য কথায়। এটার কাজ হচ্ছে যে আমরা আজকে উচ্চতা গেইন করব, উচ্চতা গেইন করে আমরা ডাউনে আসবো, যাতে করে আমাদের বডিটা হাই অ্যালটিটিউডের সাথে আস্তে আস্তে ধীরে ধীরে অ্যাডজাস্ট হতে পারে। না ভাই, কেমন লাগতেছে? সেই নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরোটাই নামছে বাজার, এবং এটার অ্যালটিটিউড হচ্ছে 3440 মিটার, এবং এটা কুম্ভু রিজিয়নের একটা কি বল রাজধানী বলতে পারেন। ওয়ার্ল্ডের যত বড় ট্রেকার যারাই আছে সবাই হচ্ছে এখানে আসে, এবং এর আগের ভিডিওতে দেখছেন কি নাই 5 লাখ 6 লাখ টাকার জুতা সহ ট্রেকিং বুট থেকে শুরু করে এমন কিছু নাই যে এখানে পাবেন না, একদম ফুল। বাট पैसा चाहिए आपको खर्च करने के लिए। নামছে বাজার থেকে আজকের যাত্রা একটু আলাদা। আজ আমরা গন্তব্যের জন্য নয়, বরং শরীরকে উচ্চতার সাথে মানিয়ে নিতে উঠছি উপরের দিকে। হাই অ্যালটিটিউডে ট্রেকিং করার জন্য এই ধরনের অ্যাক্টিভিটি খুবই গুরুত্বপূর্ণ। হঠাৎ করে আমাদের বডি যখন হাই অ্যালটিটিউডে চলে যায়, তখন অনেক ধরনের সমস্যা দেখা দেয় আমাদের বডিতে, বিশেষ করে এএমএস, অ্যাকুয়েট মাউন্টেন সিকনেস। ঠিক এর আগে মাদ্রি হিমাল বেস ক্যাম্প ট্র্যাকে আমার সেম অবস্থা হয়েছিল, তীব্র মাথা ব্যথা এবং মেজাজ হয়ে গিয়েছিল প্রচন্ড খিটখিটে। আর ন্যাচারাল বিউটির কথা কি বলবো, এই ট্র্যাকেই প্রথমবারের মতো হিমালয়ের আসল রূপ পড়বে আপনার চোখে। আমাদাবলাম, লোৎসে সহ আরো অনেকগুলো স্নোক্যাপ মাউন্টেন আপনার চোখে পড়বে, যা আপনার দু চোখের নজর কাটতে বাধ্য। এই পথ ধীরে ধীরে চলার, কিন্তু খুবই দরকারি, কারণ এভারেস্ট যাত্রার প্রতিটা ধাপই আপনাকে গড়ে তুলবে সামনে এগিয়ে যাওয়ার জন্য। একটা জিনিস মজা লাগছে, সে অনেকক্ষণ হাঁটলাম, হাঁটতে হাঁটতে আসলে 5-6 হইতেছে না, আরও প্রায় 1 ঘন্টার মতো উঠতে হবে। আর এখানে যেটা সবচেয়ে মজা সেটা হলো যে এখানে যে হেলিকপ্টারগুলো আছে, এই হেলিকপ্টারগুলো এই নিচের ক্যানেলগুলো দিয়ে যায়, অনেক নিচ দিয়ে যায়, পিচ্ছি পুচ্ছি পুতুল খেলনা হেলিকপ্টারের মতো মনে হয় যখন যায়। আর নিচে অলরেডি একটা হেলিপ্যাড আছে। তো হেলিকপ্টার, যারা হেলিকপ্টার নিয়ে আসলে এভারেস্ট বেস ক্যাম্পের দিকে যায় এবং গোকিও যায়, তারা কেমন ভিউ পায় জানি না, বাট আমার কাছে ট্রেকিং করে মজাটা অন্যরকম। ধরেন যে বাজেটটা খরচ করতেছি বা যে টাকাটা যাচ্ছে, এই টাকাটা দিয়ে আসলে হেলিকপ্টারে ইজিলি আসা যায়, কিন্তু হেলিকপ্টারের মজা গেলেন 5 মিনিট থাকলেন, এরপরে চলে আসলেন, এটা কোনো মজা নাই। জীবনের মজা এখানে, কষ্ট হবে, কষ্ট করে দেখবেন প্রকৃতি। তারা সকালে গিয়েছিল, এখন নামতেছে। আমি এবার সাদাদের গ্লাসটা পড়ছি, সাদা আমারটা পড়ছে। কি ব্লগ করবো ভাই, লাইক করো না, সাবস্ক্রাইব করেন না আপনারা, মিয়া কলে যেতে ফাটতেছে, কষ্ট হইতেছে। বান্দরবনের ট্র্যাকটা অনেক দুর্গম হয়, পাহাড় জঙ্গল পরিষ্কার করে, কিন্তু সেখানে একটা কষ্ট হয়, বডির কষ্ট। এটা ফুল বডি ব্রিদিং, এভরিথিং এভরিথিং। Hey Google, please tell me about weather condition. এখনের ওয়েদার কন্ডিশনটা দেখেন, রাতে তো মাইনাস ছিল 5, 6 degrees Celsius with a 6 degrees Celsius and a chance of light snow today. আজকে স্নোফলের চান্স আছে বলতেছে, বুঝতেছেন? -6 না, জাস্ট 6। এই 6 এর বাতাসটা কেমন লাগতেছে? ও ভাই, এই তেনজিন শেরপা, সাদাদের আজকে থেকে নতুন নাম তেনজিন শেরপা। আর রাসু ভাই হলো যে স্যার অ্যাডমিন হিলারি। হাই ব্রো। Hello. Where are you from? Belgium. Belgium. I'm from Bangladesh. Bangladesh. Yeah. Nice to meet you. Nice to meet you, bro. Good luck for the rest of your trip. Okay, thank you so much. And pray for me. ওরা ট্রেকিং শেষ করছে উপরে, দেন তারা নিচে নামতেছে। খুব কষ্ট লাগে যখন আমরা আসলে বিদেশ ভ্রমণ করি, নট অনলি আমরা, যারা ইউরোপে আছেন বা অন্যান্য দেশে যে সকল প্রবাসী ভাইরা আছেন, ফরেনাররা অনেক মিশুক, তারা তাদের স্বার্থের বেলা ঠিক আছে, ব্যবসা বাণিজ্য করবেন স্বার্থের দিকে ঠিক আছে, কিন্তু বাঙালির ভিতরে কেমন জানি, সত্যি কথা বলতেছি, আমরা কেমন জানি একটা ভাব সবসময় থাকে। ট্র্যাকের ভিতরে বাঙালি পাবেন, বিদেশের মাটিতে বাঙালি পাবেন, পরিচয় দিতে চাইবে না, কথা বলতে চাইবে না, সেই মুই কি হুনুরে ওটা পর।
যারা হচ্ছে সোলো আসবেন নেক্সট টাইম তাদেরকে এটাই বলবো, সকাল সকাল আপনারা ট্রেক করতে বের হয়ে যান, তাহলে আর কষ্ট তেমন একটা হবে না। ঠান্ডা লাগবে বাট এনজয় করবেন। সুন্দর একটা মনুমেন্ট বানিয়েছে এখানে রেস্টুরেন্টের এখানে। তাদের যত পুরনো প্লাস্টিক ইউজের একটা হাতের আদলে বানানো হয়েছে, যত প্লাস্টিক তারা ব্যবহার করে সেটা দিয়ে এখানে। আরও উঠতে হবে আমাদের অনেক অনেক দূর। What a view, man. Oh my God. মামা এটাই তো এবারে না? ওই যে কোন মাঝখানে যেটা দেখা যাচ্ছে? কোনা মাঝখানে না, মাঝখানে এই যে তিনটা ঢেউ দেখ না? তিনটা ঢেউ? একটা ঢেউ, তিনটা সবচেয়ে চুক্কাটা? ঢেউটা, মাঝখানের ঢেউটা, চুক্কাটা না। মাঝখানের ঢেউটা। তিনটা দেখা যাচ্ছে না? হ্যাঁ, এখান থেকে তুমি মনে করছো এটা বড়, কিন্তু আলটিমেটলি এলিভেশনটা বড়। 2 hours later. বন্ধুরা, আগামী 1 ঘন্টা কিংবা 5 ঘন্টার ভিতরে বুঝতে পারবো এই ট্রিপটা আমার জন্য কতটা সাকসেস, কতটা কি। আমি শাহাদাতের ড্রোনটা ইউজ করতেছিলাম মিনি 4K। এখানে কি জানি ইউমাই একটা অ্যাপ লাগতেছে, চাইনিজ দিচ্ছেই না কোনোভাবে। এতদিন ড্রিম ক্যারিয়ারে চালাইলাম UOM, ইউনিফর্ম অস্কার মাইক। এই অ্যাপটা ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে। মানে আমি আমার লাইফে এতদিন ড্রোনের কখনো এটা পাইনি। অবশ্য জানার কোনো শেষ নাই, শেখার কোনো বয়স নাই। অ্যান্ড আমি চাইছিলাম যে এই ভিউ পয়েন্টের একটা এরিয়াল ভিউ নেওয়ার ড্রোন দিয়ে, বাট আই এম নট শিওর আদৌ আমি পারবো কিনা। আমি আসলে বুঝতে পারতেছি না কীভাবে আমি এটা এক্সপ্লেইন করবো আপনাদের কাছে। বাট ড্রোন শট ছাড়াও আমি চেষ্টা করবো সিনেমাটিক ওয়েতে এই সিরিজটাকে গোছাই তোলার জন্য। এভারেস্ট ভিউ পয়েন্ট থেকে যখনই ধীরে ধীরে নিচে নামছিলাম, মনটা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছিল। কারণ একটাই, এই প্রথমবার কোনো ইন্টারন্যাশনাল ট্রিপে গিয়ে আমি আমার ড্রোন ফ্লাই করতে পারিনি। মনের ভিতর জমে থাকা দুঃখটা বারবার আমাকে তাড়া দিচ্ছিল, কারণ হয়তোবা আর কখনোই এই ট্রেকে আমি আর ফিরে আসবো না। নিজের চোখে যে ম্যাজেস্টিক ল্যান্ডস্কেপটা দেখতে পাচ্ছি সেটা আর আপনাদেরকে দেখানো হলো না। আমার মনের ভিতর কষ্ট একটাই, আমার ইউটিউব ক্যারিয়ারের সাকসেসটা এসেছে মূলত এই ড্রোন ভিডিও দিয়ে। যারা আমার রেগুলার অডিয়েন্স তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি এবার আপনাদেরকে এরিয়াল ভিউ দেখাতে পারলাম না। শরীরের ক্লান্তি এবং মনের দুঃখ নিয়ে নামসে বাজার নেমে আসার পর পেলাম অন্যরকম এক মুহূর্ত। ট্রি হাউসের সামনে এসে দেখি নেপালি রেশম পিরিরি গানের সাথে সবাই নাচছিল। তো যথারীতি আমরাও আর দেরি করিনি, তাদের সাথে আমরাও তাল মিলালাম। রেশম পিরিরি রেশম পিরিরি। The next day. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা এভারেস্ট বেস ক্যাম্পের আমাদের 4র্থ দিন। গতকাল আমরা উপরে গিয়েছিলাম বডিটা অ্যাডজাস্ট করার জন্য, তার পরবর্তীতে নামসে বাজার নেমেছি। আর আজকের ডেস্টিনেশন হচ্ছে ট্যাঙ্গোচে, যেটা অলমোস্ট 3800 মিটারের অ্যালটিটিউডে থাকবো। যাই হোক, আমার যদি ভুল হয় সেটা আমি ভিডিওতে লিখে দিব। আর হ্যাঁ ভাই, বডিতে কোনো প্রকার ঠান্ডা লাগানো যাবে না, পানি কম খাওয়া যাবে না। এইটা করে আমি খুব কষ্ট পাচ্ছি। গতকাল রাতে আমার পুরো বডিতে ঘাম দিয়ে অবস্থা যাচ্ছে তা অবস্থা হয়ে গেছিল। শুরু করে দিলাম ট্রেকিং। ওই দেখেন হিমালয়ের চূড়া কি সুন্দর উকি দিচ্ছে। সো চলেন যাওয়া যাক। যেতে যেতে পথে সূর্যের আলোতে যা আছে সবই দেখাবো। চলেন যাওয়া যাক। ওভার। নামচে বাজার থেকে ট্যাম্বোচের দিকে যতই আগাচ্ছি, প্রকৃতি যেন নিজ দায়িত্বে আমাদেরকে আপন করে নিচ্ছে। ধীরে ধীরে নামসে বাজারটা পিছনে পড়ে যাচ্ছে, আর সামনে খুলে যাচ্ছে নতুন এক ল্যান্ডস্কেপ। সবুজ পাহাড়ের ঢাল, দূরে ভেসে থাকা মেঘ, আর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বরফ ঢাকা শৃঙ্গগুলো। পথে হাঁটতে হাঁটতে মাঝে মধ্যেই বৌদ্ধদের রঙিন প্রার্থনার পতাকা চোখে পড়ছে। সব মিলিয়ে এই পথটি শুধু ট্রেকিং নয়, একটি নতুন অনুভূতি। আগের দিন নামসে বাজারে গোসল করার দুঃসাহসটা যেন কাল হয়ে উঠল। ঠান্ডা বাতাসে মাথা ভারী লাগছে, বুকে চাপ, শ্বাস নিতে হচ্ছে প্রচণ্ড কষ্ট। একদিকে প্রকৃতির অপার সৌন্দর্য, আরেকদিকে শরীরের সাথে যুদ্ধ। দুটো যেন একই সমান্তরাল রেখায় চলছে। তবুও থামিনি, কারণ প্রতিটা বাঁক ঘুরলেই মনে হচ্ছিল আরো সুন্দর কিছু অপেক্ষা করছে সামনে। ট্রাভেলের প্ল্যানিং করার সময় আমি একটা জিনিস কখনোই মিস করি না, সেটা হচ্ছে সিজনে ট্রাভেল করা। আর আমার জন্য পারফেক্ট সিজন হচ্ছে গোজায়নের সিজন অফ ট্রাভেল। কারণ খুবই সহজ, ট্রাভেলের এই সিজনে গোজায়নে পাওয়া যায় অনেক ডিলস আর অফার। ফ্লাইট, হোটেলের এত অপশন, সাথে পছন্দ করে নেওয়া যায় ট্যুর প্ল্যান। গোজায়নের অ্যাপ থেকে ট্রাভেল বুকিং করা সবচেয়ে ইজি। তবে রিল্যাক্স ভাবে লিমিটলেস ঘোরাঘুরির জন্য বুকিং কিন্তু আগেই করে ফেলতে হবে। শুধু প্ল্যানিং পরের জন্য ফেলে না রেখে লিমিটলেস প্ল্যানিং করে ফেলুন গোজায়নের সাথে সিজন অফ ট্রাভেলে।
আজকে ট্র্যাকটা মোটামুটি এনজয় করতেছি। ওরে বাবা হেলিকপ্টার কোন জায়গা থেকে ফ্লাই করলো? কোনোদিন আসি না আসি বোরে নিয়ে হেলিকপ্টার একটা ট্রিপ দিব এই নেপালে, আল্লাহ যদি আমার সহায় হয়। তো এই হচ্ছে জিঞ্জার লেমন টি, যেটা নেপালি রুপি 150 পড়লো। আর পেয়ারা চাইছিল প্রথমে 100 রুপি করে, কিন্তু সেটা 50 রুপিতে ডিল করলাম। হাই অ্যালটিটিউডে আসলে এগুলো খুবই প্রয়োজন। কি বলেন ডাক্তার সাহেব? আপনি সাজেস্ট করছেন বিদায় খাচ্ছি। লাস্ট জিঞ্জার টি খাওয়ার পর পুরো 30 থেকে 35 মিনিটের একটা খাড়া ট্র্যাক আছে যেটা নামতে হয়। এটা দেখেন পুরো বড় বড় বোল্ডার। এর আগে কেজিএল ট্র্যাকে এই ধরনের বোল্ডার পাইছিলাম, তবে এই জায়গায় একটু ধীরে সুস্থে নামা, কারণ এখানে যদি কোনো কারণে পায়ে ফ্র্যাকচার হয় বা পা মচকায় তাহলে আপনাকে হেল্প করার জন্য কেউ নাই। দেখেন নিচের পাড়া আছে, ওই পাড়ায় গিয়ে আমরা রেস্ট করবো। আর ওখানে একটা চেকপোস্ট আছে, আর্মি চেকপোস্ট, যেখানে আমাদের রুট পারমিটটা আবার দেখাতে হবে। দেখেন নেপালি বাচ্চারা কত মজা করে নামছে, তাদের কাছে কিছুই না এগুলো, দুধ ভাত। এই যে বোল্ডারগুলোর কথা বলছি, এই হচ্ছে সাসপেনশন ব্রিজ। এই ব্রিজটা ক্রস করে আমাদেরকে যেতে হবে। তো আমরা এখন উপরে খাওয়া দাওয়া সারাবো আজকে দিনের। এখানে রেস্টুরেন্টে বসবো। তো চলেন উপরে যাওয়া যাক। তো মোটামুটি আমাদের একটা ব্রিজ দিয়ে যেতে হবে, তার আগে এরপর হচ্ছে চেকপোস্ট। তার আগে আমরা একটু খাবার অর্ডার করলাম। এটা কি অর্ডার করছেন আপনি? আমরা দুজন শেয়ার করে খাবো। স্প্যাগেটি, টমেটো, আর আপনারটা কি? আপনাকে চিজ, Fried noodles with cheese. Best fried noodles with cheese. ওকে, দেখা যাক। তো মোটামুটি দুই ভাই খাওয়া দাওয়া শেষ করলাম। আমাদেরকে এখন পুরো 500 মিটার আফিল উঠতে হবে। আর বাতাসে ও বাবা ওটার আগে ব্যথা হয়ে গেছি। তো এই গরমের ভিতরে আসলে বাতাস বইতেছে, জ্যাকেটটা পরলাম, ডাউনটা পরলাম, জানি কিছুক্ষণ পর ঘামাবে। আসলে না পড়লেও ঠান্ডাটা খুবই ডেঞ্জারাস এই পাহাড়ের। এই যে সাসপেনশন ব্রিজ, এই সাসপেনশন ব্রিজটা দিব। আর এখানে যে সকল পোর্টার ভাইরা আছে, আমাদের টিমের পোর্টার ভাইরা অলরেডি আছে। হাই, নমস্তে। তো এই সাসপেনশন ব্রিজ দিয়ে আমরা এখন সামনের দিকে আগাবো। যাওয়া যাক। পুরো 500 মিটার খাড়া উঠতে হবে। ঠান্ডা লাগছে ভালোই, বাতাস আছে। আর হিমালয়ের গ্লেশিয়ার গলা পানি কীভাবে বয়ে যাচ্ছে। এই পানিগুলো কিন্তু কালার অন্যরকম, ফ্লাশ ফ্লাডের কালার যেরকম হয় এরকম। দেখেন রানা ভাই আর আমি একসাথে। ভাই আমরা হলাম স্লো টিমের পাবলিক না, জোরে বলেন। আমরা প্রো স্লো ট্র্যাকার। চলেন যাওয়া যাক। খচ্চর আসতেছে ভাই। বাই 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 বাই। হর 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 ও ভাই এতটুকু হাসতে ভাই ফাটি গেছে গা। ও ভাই কাটা 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 গাছ। 3 hours later. চলার পথে দুইজন দেশি ভাই পাইলাম। প্রথমে আপনার কাছে জানতে চাই, আসসালামু আলাইকুম। আইল্যান্ড পিক সামিট করেছেন, কেমন লাগছে? ভাই অনেক ভালো লাগছে। কত মিটার ছিল? 6189। ফার্স্ট টাইম হিমালয় এসে করেছেন? হ্যাঁ, আমার ফার্স্ট টাইম নেপাল। বাঙালি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার নাম? আমার নাম সিজন ভাই, ফ্রম ঢাকা, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। খেলা হবে। আচ্ছা বলেন আপনার কেমন লাগলো, অনুভূতি কেমন? আচ্ছা, আমি তো এমনি তো নেপালে বেশ কয়েকবার আসছি। Okay. আর আইল্যান্ড পিকটা আসলে করার খুব অনেকদিন ধরে প্ল্যান ছিল। নর্মালি গত বছর থেকেই প্ল্যান করতেছি। তো যখন এই বছর শুরুর দিকে যখন প্ল্যান করি তখন ও বলতেছে যে ভাই যাবো। তো ওর হচ্ছে প্রথম এক্সপেরিয়েন্স নেপালে, এবং ফার্স্ট টাইম আইসাই ওরে নিয়ে 6189 মিটারে উঠছে। এটা আমার জন্য একটা বেটার এক্সপেরিয়েন্স এবং বলা যায় যে প্রাউড করার মতন একটা ব্যাপার। সো আলহামদুলিল্লাহ ভালো, ওভারঅল আইল্যান্ড পিক খুব ভালো লাগছে। যারা পাহাড় পছন্দ করে, ধরেন সবার পক্ষে তো ধরেন এভারেস্ট বা অন্যান্যগুলো তো ওঠা সম্ভব না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? 6000 মিটার একটু কষ্ট হয়। 6000 মিটারের ক্ষেত্রে আইল্যান্ড পিকটা বিগিনারদের জন্য বলা হয়, তবে এটা সিজন বেঁধে আসা উচিত। বাট আমরা এবার আনফরচুনেটলি যেটা হয়েছে যে ওয়েদারটা খারাপ ছিল এবং প্রচুর স্নো হওয়াতে আইল্যান্ড পিক আসলে সামিট করাটা সো টাফ। এমনিতে মিনিমাম বাজেট কেমন রাখতে হবে? যদি আমরা তো ইবিসি সহ করছি, ওকে, মানে আমরা ইবিসি করে দেন হচ্ছে আইল্যান্ড পিক করছি। নর্মালি যদি কোনো কমার্শিয়াল গ্রুপের সাথে আসে সেক্ষেত্রে একটু বাজেট বেশি, নিজের আসলে একটু বাজেট কম হবে। বাট যেটা হয় যে এক্সপিরিয়েন্স পার্সনের সাথে আসা আচ্ছা বেটার। এটা হচ্ছে better। তার মানে এমনিতে আনুমানিক বাংলাদেশ ফ্লাইট ছাড়া কাঠমান্ডু আনুমানিক কেমন যেতে পারে? একটা আইডিয়া। $1400
$1400 যেতে পারে। এর মধ্যে ডিপেন্ড করে কে কিরকম ভাবে থাকতে চায়, খেতে চায়, এটা খাওয়ার উপর ডিপেন্ড করে, সবকিছুর উপর। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আপনার হোম টাউন কোথায় জানা হলো না? হচ্ছে কুমিল্লা। কুমিল্লা, আমার মিরেশ্বরাই, যাক কাছাকাছি। কুমিল্লা। যাক, আপনাদের জন্য শুভকামনা। ভবিষ্যতে তাহলে আরো অন্য কোনো পাহাড়ের চূড়া আপনি দেখতে চাই? নেক্সট টাইম আমাদের প্ল্যান আছে, আমরা নেক্সট টাইম হচ্ছে মেরাপিকে যাব, দেন হচ্ছে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনাদের জন্য শুভকামনা, সুন্দরভাবে সহি সালামতে দেশে গিয়ে পৌঁছান। আসসালামু আলাইকুম। এই পথে প্রতিটা ধাপে শরীরের ক্লান্তি টের পাচ্ছিলাম। শ্বাস ভারী হচ্ছিল, পা যেন ধীরে ধীরে থেমে যেতে চাইছে। কিন্তু চারপাশে ল্যান্ডস্কেপ, দুধ সাদা মেঘের ফাঁকে সবুজ পাহাড় আর দূরের নীরবতা আমাকে এগিয়ে যেতে শক্তি দিচ্ছিল। জানি সামনে এখনো অনেক পথ বাকি, কষ্ট আছে সীমাহীন, কিন্তু তার মাঝেই যে লুকিয়ে আছে এই পথের জাদু। তো বন্ধুরা, সকাল 8টায় হাঁটা শুরু করি এবং এখন সময় ঠিক 4:50 মাত্র এসে পৌঁছাইলাম আমরা ট্যাঙ্গুচে। এটা হচ্ছে তাদের স্বাগতম দ্বার বলতে পারেন বা গেট। আর আমাদের হোটেল বা কটেজ রিসোর্ট যেটাই বলেন না কেন, একদম কাছে, হোমস্টে যেটাই বলেন না কেন, প্রথমেই কারণ আর হাঁটতে মন চাইতেছে না। আর পাহাড়ের ভিউটা কেমন হবে বুঝতেছি না, ঠান্ডার কারণে জ্যাকেট পরছি ভাই। ও সুন্দর। হাই, এই হচ্ছে ট্যাঙ্গোচের ভিউ। আমাদের হোটেল হচ্ছে আজকে এটা। এখানে আমাদের পোর্টার ব্যাগ এনে রাখছে। ও খুবই ক্লান্ত শরীর, সারাটা দিন সেই পরিমাণ পরিশ্রম হয়েছে। পাশে হচ্ছে হোটেল হিমালয়ান। ও বাবা, সো আর কথা না বাড়িয়ে ডিরেক্টলি রুমে যাব, রুমে গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর বাকিটা দেখা যাচ্ছে। আসলে এখানে টাকার উপরে সব খেলা, যা দিবেন সব ফ্যাসিলিটি পাবেন। এটা আমাদের রুম না, কিন্তু চার্জিংয়ের তো কোনো পোর্ট নেই। হ্যাঁ হ্যাঁ। 2 hours later. আসলে মাথা একটু একটু করে পেন হচ্ছে আর চোখে কেমন গরম গরম ভাব লাগতেছে চোখটা। আর এখানে খাওয়ার প্রাইস অনেক হাই। আমরা পিৎজা অর্ডার করলাম, কত নিল? 1100 নেপালি রুপি। ডাক্তার সাহেব, আমাদের ডেন্টিস্ট সাহেব আর আমরা দুজনে ভাগ করে কেটেছি ভাই। এখন টাকা সেভ করাটা হলো যে মেইন এখানে, কারণ আরো উপরে গেলে আরো গোসল করতে হবে 1000-1200 টাকা করে। অলরেডি এখানে 800 টাকা রুপি করে। একটা ফোন চার্জ কত? 300 টাকা একটা ফোন চার্জ। সো বুঝতেছেন পিৎজাটা আসলে জোস। আপনারা বলতে পারেন যে ভাই ভিডিও একটু বড় কেন হলো না? প্রথমত আমি 4K শ্যুট করতেছি, পার ডে 45 GB 50 GB করে আমার স্টোরেজ। আমার ব্যাকআপ হিসেবে 1 TB আছে। সো ব্লগ বেশি বড় করতে গেলে আমার স্টোরেজের প্রবলেম হচ্ছে। সো এই কারণে আমি যত শর্ট ইনফরমেশন দেখানোর চেষ্টা দেখাচ্ছি। আর ভিডিওটা এসে কথাই বলতে অসুবিধা হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট শটে অথবা নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখেন, ও বাবা চোখে লাগছে ধাম করে। হাই অ্যালটিটিউডে একটা কথা মনে রাখবেন, ডায়ামক্স নামে একটা মেডিসিন আছে। এটা